আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। প্রায় 44 কিলোমিটার্সের মতন লম্বা এই কল্যাণী এক্সপ্রেসওয়ে। সময়টা অনেকটাই বেঁচে যায় এতে। খুব অসাধারণভাবে তৈরি করেছে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো এই রাস্তাটা হওয়ার পরেই প্রথম আমরা যাচ্ছি এই রুটটা দিয়ে শিলিগুড়ি। বেশ ভালো লাগছে এই রাস্তার উপরে গাড়ি চালাতে। কিন্তু যারা এখানে ড্রাইভ করে যাবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু স্পিড লিমিট রয়েছে 80 কিলোমিটার্সের। তো তার উপরে উঠলে পরে কিন্তু ফাইন পড়ছে এখানে। কারণ একটু আগে আমাকেই একটা জায়গায় ধরেছিল। যাই হোক, আমি এক্সপ্লেন করলাম যে সামান্য বেশি ছিল আমার, তারা কেস দেয়নি। কিন্তু যারা আপনারা এরপরে আসবেন কেয়ারফুল থাকবেন। এটা যেহেতু স্টেট হাইওয়ে, তাই জন্য 80 হচ্ছে ম্যাক্সিমাম স্পিড লিমিট। যতক্ষণ না পর্যন্ত আপনারা ন্যাশনাল হাইওয়েতে উঠছেন ততক্ষণ একটু কেয়ারফুলি ড্রাইভ করবেন। আমরা এখন বহরমপুর বাইপাস। আসার সময় বেলডাঙাতে প্রচুর জ্যাম। যারা এই মাসে ট্রাভেল করছো তো তাদের জন্য বলে রাখি যে রাস্তায় কিন্তু বিভৎস জ্যাম। ইনফ্যাক্ট শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার গাড়িগুলো একটু আগে জাস্ট ক্রস করলো তো বোঝা যাচ্ছে কিরকম জ্যাম রাস্তায়। সামনেও পাবো। তো আমাদের এখন টার্গেট হচ্ছে পপদা ধাবাতে গিয়ে লাঞ্চ করার। তো আমরা খুব যে বেশি দেরি হয়েছে তা নয়, তবে আমরা একটু এদিক ওদিক করে ম্যানেজ করে গাড়ি বার করতে পেরেছি। লাকিলি যে টাইমটা লাগবে ভেবেছিল সেটা লাগেনি, তার থেকে কম সময় লাগে। সো সামনে কতটা জ্যাম পাবো ফারাক্কা সেটা জানি না, সেটা তো গেলেই বুঝতে পারবো। তো আপাতত এখন পপদা ধাবা হচ্ছে আমাদের প্রধান। তো আমরা মোটামুটি চলে এসেছি পপদা ধাবা। দেখতে পাচ্ছি, এখন দেখা যাচ্ছে খুবই কাছে এখান থেকে, মেইন রোডের উপরেই প্রপার লোকেশন এটা। এখন এটা একটা খুবই নাম রয়েছে এই পপদা ধাবা। কতটা ভিড় হবে বা অনেক গাড়ি তো অলরেডি রয়েছে, পপুলার যেগুলো সেগুলোতে একটুখানি ভিড় হবে। এখানে আমরা লাঞ্চটা করে নেবো, লাঞ্চটা করে চটপট আবার বেরিয়ে পড়বো। পাশেই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, তো এটা ভালো। টপ আপ এখান থেকে করে নিয়ে বেরিয়ে যাবো। তো চলো চটপট করে দেখি মেনুতে কি আছে। এরকম যদি থ্রু আউট রাস্তা পাওয়া যায় কি ভালো, বল, তাই না? অবশেষে ফারাক্কার জ্যামটা মোটামুটি পেরিয়ে এখন ফারাক্কা ব্রিজের দিকে এগোচ্ছি। মানে মারাত্মক ট্রাফিক জ্যাম, মারাত্মক। মানে কিছু কিছু জায়গায় তো দেখাচ্ছিল যে গুগল ম্যাপে +25 মিনিটস এরকম ওয়েটিং টাইম। কিন্তু আমরা ওই ডান দিক বাঁ দিক করে কিছুটা ভুল দিক দিয়ে উল্টো সাইড দিয়ে গিয়ে অনেকটা টাইম মেকআপ করতে পেরেছি। মানে এখন যারা ট্রাভেল করবে তাদেরকে কিন্তু এগুলো আর কি রেডি হয়ে আসতে হবে মেন্টালি, যে এই জ্যামের মধ্যে পড়তে হবে এবং প্রচুর সময় লাগবে। সেক্ষেত্রে একবার যদি সে ভুল কোনো একটা লেনে ঢুকে পড়ে তাহলে কিন্তু আর রক্ষে নেই। তো এখন আমরা ফারাক্কা ব্রিজের উপরে, ওই দিকের নতুন ব্রিজটা একটু দেখাও। নতুন ব্রিজে কিন্তু গাড়ি যাচ্ছে কিন্তু ওদিক থেকে কিন্তু আসছে না। ব্রিজ চালু হয়ে গেছে হয়তো যাওয়ারটা,
ফেরার টু হুইলার দেখতে পাচ্ছি, কিন্তু এই রুটটা কিন্তু আমি যখন আসলাম আমাদেরকে তো ওখান থেকে ওদিকে কোনো মানে আমার মনে হয় না কোনো প্রাইভেট ভেহিকেল বা নর্মাল ট্রান্সপোর্টের জন্য এখনও অ্যালাউ করেছে। শুধু একটা দিকই খোলা, এটা খুলে দিতে পারলে বেশ সুবিধা হতো। জানি না এটা কবে খুলবে, কিন্তু এখনকার মতো প্রতিদিন এই একটা জ্যাম রয়েছেই। তো আমার এখানে এখন দেখাচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, মানে আমি যেখানে থাকি, সেটা 8:30টায় হচ্ছে পৌঁছানোর সময়। সেটা এখন কতটা মেকআপ করতে পারবো সেটা এখন দেখতে হবে। তো একটা কথা বলে রাখি যে আমরা এই পাপ্পুদা ধাবাতে যে লাঞ্চটা সেরে ফেললাম, খুবই ভালো ছিল ওখানকার খাওয়া দাওয়া, ভীষণই কোয়ালিটি ফুড। আর যদি আপনারা কখনো মনে করেন যে ওখানে ব্রেকফাস্ট বা লাঞ্চ সেরে ফেলবেন, আসতে পারেন, আপনাদের কোনো রিগ্রেট হবে না, ভালো খাওয়া দাওয়া পাবেন। নতুন ব্রিজটা দিয়ে তো বলছে যে 1 থেকে 2 ঘন্টা নাকি মেকআপ হবে, কিন্তু সেটা কবে চালু হবে তার উপরে ডিপেন্ড করছে। মাল্টিপল জায়গায় জ্যাম ছিল, বেলডাঙ্গা, তারপরে হচ্ছে ফারাক্কার আগে, বেলডাঙ্গার পরেও ছিল। যেসব জায়গায় রাস্তার কাজ এখনো সম্পূর্ণ হয়নি সেই সব জায়গায় খুবই বাজে অবস্থা। সো হাই এভরিওয়ান, আজকে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছি, আর এখন প্রায় ডালখোলা ঢুকবো। তার আগে একটা ছোট্ট টি ব্রেক। বাড়ি থেকেই গরম জল নিয়ে এসেছিলাম, তার সাথে কিছু টি ব্যাগস। তো এখানে একটুখানি টি ব্রেক নিয়ে নিচ্ছে, এতে অনেকটাই সময় বেঁচে যায়। আর তার সাথে ফ্রেশ হয়ে নিলাম। এখনো আমাকে প্রায় 150 কিলোমিটার আরো যেতে হবে, কারণ ডালখোলা এখনো একটু দূরে রয়েছে। আমরা রায়গঞ্জ আর ডালখোলার মাঝামাঝি জায়গায় রয়েছে। তো এক্সপেক্টেড টাইম আমাদের 8:15 দেখাচ্ছে। হোপফুলি 8:15-20 মধ্যেই পৌঁছে যাব। আর একটা জিনিস বলে রাখি, রাস্তায় যে পেট্রোল পাম্প এখন অ্যাভেলেবেল পেয়েছি সেগুলোতে কিন্তু 2000 টাকা অবধি পেট্রোল দিচ্ছে প্রাইভেট গাড়িগুলিকে। আর একটা পেট্রোল পাম্প শুধুমাত্র পেলাম আমি, যেখানে আর কি লিমিট একটু বেশি। তো ইন জেনারেল মোস্ট অফ দি পেট্রোল পাম্পে কিন্তু ম্যাক্সিমাম লিমিট 2000 রুপিসের। তো সেটা কিন্তু খেয়াল রাখতে হবে যতদিন এই ক্রাইসিসটা চলছে। তাহলে নেক্সট দেখা হচ্ছে শিলিগুড়িতে বাড়ি পৌঁছানোর পর। এক্স্যাক্টলি কটার সময় পৌঁছবো আর আমি কিরকম মাইলেজ পেলাম সেটাও জানাবো। Last time we talked, you had nothing to say. You chose to walk, give what we had away. I hope you get what you're looking for, but babe, with me, you close the door on everything we could have been. Don't go thinking we could be friends. No, you can't bring us back from the dead. 'Cause when you know, you know. And when you don't, when it ends, it ends. When it ends, it ends. I really thought we might. তো ফাইনালি এখন এসে পৌঁছলাম, এখন বাজে 7:50। আর খুব একটা দেরি হয়নি যেরকম ভেবেছিলাম হবে। তো আমার মাইলেজ আমি যেটা পেয়েছি আপনাদেরকে দেখাই, 11.8। রাফলি ধরুন 11.5 থেকে 11.8-এর ভেতরে মাইলেজ পেয়েছি। তো এটা ছিল আমাদের প্রথম এপিসোড এই নর্থ বেঙ্গল ট্রিপের। আমি আমার বাড়িতে এসেছি, আর রেস্ট বাকি যা ট্রিপ করবো ওগুলো অন্য এপিসোডে দেখাবো। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আর সবাই ভালো থাকুন।